আশ্চর্য বিষয়, ছেলেটা অনেক ভদ্র। এই ছেলের মতো ভদ্র ছেলে এই সমাজে আর একটাও হয় না। কারণ এই ছেলেটা সিগারেট খায় না। এই কারণে ছেলেটা ভদ্র। অথচ এই ছেলেটাই ফজরের নামাজে আসে না, সকাল 10টা পর্যন্ত ঘুমায়, রাত 2টা-3টা পর্যন্ত মেসেঞ্জার টিপে, কানের ভিতরে হেডফোন দিয়ে উলঙ্গ ছবি দেখে, গান সিনেমা শুনে, কনসার্টে যায়, হাফ প্যান্ট পরে, টাকনুর নিচে প্যান্ট পরে। এই ছেলেটা ভদ্র সভ্য সমাজে। এই ছেলেটা শিক্ষিত, অনেক ভালো নাম্বার পেয়েছে। অথচ এই ছেলে বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়তে পারে না, সূরা ফাতিহাটা পারে না। এটা শিক্ষিত, এটা ভদ্র। আপনার এই ভদ্র কোনো বিন্দুমাত্র দাম আল্লাহর কাছে নেই। আপনি যদি ভদ্র হন, সভ্য হন, শিক্ষিত হন, তাহলে ওই আমেরিকায়, পশ্চিমায় যারা মায়ের সাথে জেনা করে, সেও ভদ্র, সেও শিক্ষিত। কারণ আপনি সমাজে তাল মিলিয়ে চলছেন, তাই আপনি ভদ্র। সমাজে সিগারেট খাওয়াকে খারাপ মনে করে, তাই আপনি সিগারেট খান না, আপনি ভদ্র। সমাজে নামাজ ছাড়াকে স্বাভাবিক মনে করে, হাফ প্যান্ট পরাকে স্বাভাবিক মনে করে, গান সিনেমায় যাওয়াকে স্বাভাবিক মনে করে। আপনি তাই সমাজে ভদ্র। সমাজে কোরআন না শেখাটাকে স্বাভাবিক মনে করে, তাই আপনি সূরা ফাতিহা পারেন না, বিসমিল্লাহ পারেন না, বিসমিল্লাহ পারেন না। আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত, কারণ আপনি সমাজের সাথে তাল মিলিয়ে চলছেন। আপনার এই শিক্ষিত বিন্দুমাত্র দাম আল্লাহ তাআলার কাছে নেই। কারণ আপনি সমাজের রঙে রং মিলিয়ে চলতেছেন। আপনি যদি ওই আমেরিকায় থাকতেন, ওখানে থাকলে আপনি আপনার মায়ের সাথে জেনা করতেন, আপনি রাস্তাঘাটে জেনা ব্যভিচার করতেন, আপনি ওই দেশে যত বেহায়াপনা আছে ওগুলো আপনি করতেন। কারণ ওইগুলোকে তারা স্বাভাবিক মনে করে। স্বাভাবিক, আমরা যেমন নামাজ ছাড়াকে স্বাভাবিক মনে করি, কোরআন না শেখাকে স্বাভাবিক মনে করি, গান বাজনা শোনা, মেসেঞ্জার 2টা-3টা পর্যন্ত টিপা, এরপরে হাফ প্যান্ট পরা, টাকনুর নিচে প্যান্ট পরা, দাড়ি কামানো, মাথার চুলগুলো খ্রিস্টানদের তরিকায় কাটা, আমাদের সমাজে এগুলো স্বাভাবিক মনে করি। আমরা সিগারেট খাই না, কারণ এটা সমাজে বেয়াদবি, তাই আমরা ভদ্র। তাই আপনিও যদি আমেরিকায় থাকতেন, আপনিও জিনা ব্যভিচার করতেন নিজের মায়ের সাথে। আপনি ওই সমাজে থাকলে ওই সমাজে তাল মিলিয়ে চলতেন, কারণ তারা সেখানে এই জিনা ব্যভিচারকে স্বাভাবিক মনে করে। এটাকে তারা গুনাহ মনে করে না, স্বাভাবিক মনে করে তারা চলতেছে। আপনার এই ভদ্র, আপনার এই সভ্য বিন্দুমাত্র দাম আমার রবের কাছে নাই। কথাটা মনে রেখেন, ভালো করে বুঝে নিন যে আমি টুপিওয়ালা কি কথাগুলো বললাম।